মুর্শিদাবাদকে যেন জঙ্গিদের আস্থান হিসেবে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। বিজেপি আর তৃণমূল জঙ্গি জঙ্গি খেলাতে নেমেছে। মুর্শিদাবাদ তো ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে। অধীর চৌধুরী তো এমনি আর মুখ ফুটে ওই কথা বলেননি। শুধু জঙ্গি বলে যাকে তাকে সন্দেহ করা এবং শুধুমাত্র বিএসএফ এর ঘাড়ে দোষ চাপিয়ে দিদি আর মোদি আপনার দায়িত্ব এড়াতে পারেন না। প্রকৃত আসলি জঙ্গি আর নকলি জঙ্গির ফারাক আমরা বুঝতে চাই। জঙ্গি জঙ্গি হাওয়া তুলে সমস্ত ব্যর্থতাকে ঢেকে দেওয়ার যেন চেষ্টা করা না হয়। মুর্শিদাবাদের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। মুর্শিদাবাদে ভারত বিরোধী অনেক শক্তি কাজ করছে। শুধু তাই নয়, মুর্শিদাবাদ একমাত্র জায়গা যেখানে লিফলেট বিলি হয়েছিল যে 1946 অর্থাৎ 1947 এর আগের স্থিতিতে মুর্শিদাবাদকে পৌঁছে দিতে হবে। এখন জঙ্গি 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 হাওয়া তুলে বাংলায় একটা অদ্ভুত বাতাবরণ তৈরি করা হচ্ছে। চারিদিকে যেন জঙ্গি দেখছি আমরা। আরে যাদেরকে ধরা হলো জঙ্গি সন্দেহ, তারা কোথায় জঙ্গি কার্যকলাপ করেছে তার তথ্য প্রমাণ কি আমরা কিন্তু কিছু জানি না। স্বাভাবিকভাবেই জঙ্গি জঙ্গি হাওয়া তো উঠছে, কিন্তু প্রকৃত জঙ্গি কে? কে বলছে কল সারাই করনে বেলা জঙ্গি, কে বলছে রাজমিস্ত্রি কাজ করনে বেলা জঙ্গি। এত জঙ্গি মুর্শিদাবাদে কোথা থেকে এলো আমাদের জানা নাই। মুর্শিদাবাদ তো জনসংখ্যার বা ডেমোগ্রাফির ভিত্তিতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল। ভারতবর্ষের সাথে তৎকালীন পাকিস্তানের দুটো জেলার এক্সচেঞ্জ হয়, তার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ আমাদের রাজ্যে ঢোকে এবং পশ্চিমবঙ্গের জন্ম হয়। তো স্বাভাবিকভাবে মুর্শিদাবাদকে আগের জায়গায় পৌঁছে দেওয়ার দাবি নিয়ে লিফলেট হওয়া মানে, অর্থাৎ মুর্শিদাবাদকে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে অন্তর্ভুক্ত করারও দাবি নিয়ে লিফলেট বুলি হয়েছে মুর্শিদাবাদে এক সময়। পুলিশ ধামাচাপা দিয়েছে, ওটাকে সামনে আসতে দেয়নি পশ্চিমবঙ্গ পুলিশ, কিন্তু এটা বাস্তবিকতা। এবং পশ্চিমবঙ্গ পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে এসব হচ্ছে। কিন্তু বোমা বিস্ফোরণ তার সঙ্গে জঙ্গিদের বিরাট কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। কারণ জঙ্গির কথাটা আসার অনেক আগে থেকে বাংলায় বোমার কোনো অভাব হয়নি, গুলির কোনো অভাব হয়নি, অস্ত্রপাতির কোনো অভাব হয়নি। প্রতিটা পঞ্চায়েত খুললেই দেখতে পাবেন, প্রতিটা পঞ্চায়েত বা প্রতিটা ভোটের ইতিহাসে দেখা যাবে বোমা বিস্ফোরণ, গুলি, পিস্তল, তার কোনো অভাব দিদি রাখেনি বাংলায়। এখন দিদি নিজের দোষ ঢাকার জন্য সাধারণ সবকিছু ঘটনাকে জঙ্গি 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 বলে তিনি এখানে একটা কেওয়াস করতে চাইছেন সঙ্গে বিজেপি। দেখুন, উত্তর পূর্ব অঞ্চলের মন্ত্রী হিসেবে ল অ্যান্ড অর্ডার উত্তর পূর্ব অঞ্চলের মন্ত্রণালয়ের মধ্যে পড়ে না। তৃণমূল কংগ্রেস তো মূর্খদের দল, তো পড়াশোনাও করে না। স্বাভাবিকভাবে ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের ব্যাপার, সেখানে আমাদের রাজ্য সরকার যথেষ্ট সচেষ্ট এবং আমাদের যেখানে যেখানে রাজ্য সরকার আছে, আসাম থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে, সেখানে জঙ্গিদেরকে টাইট দেওয়ার জন্য যা যা করা দরকার সমস্ত কিছু করা হচ্ছে এবং আগামী দিনেও হবে, আরো বেশি টাইট দেওয়া হবে। চিন্তা জঙ্গি খেলাতে নেমেছে বিজেপি আর তৃণমূল। এতদিন পর মনে হয়েছে বিএসএফ সব জঙ্গি ঢোকাচ্ছে, এতদিন পর দিদির মনে হয়েছে বিএসএফ সব জঙ্গি ঢোকাচ্ছে। আপনার পুলিশ, আপনার রাজ্য, আপনি পুলিশ মন্ত্রী, আপনি বলছেন যে সন্দেশখালী ঘটনা ঘটলে 1 সেকেন্ডে খবর পেয়ে যান নাকি আপনি? তা বছরের পর বছর ধরে বিএসএফ যে জঙ্গি ঢোকালো, সেই জঙ্গি ঢোকানোর কারণ কবে, কোথায়, কতটা আমরা কিছু জানলাম না। আরেকটা কথা হচ্ছে এটা যে এত জঙ্গি যে ঢুকছে, আপনার দলের বড় বড় মুখিয়া আছে পার্লামেন্টে, বড় বড় জাতীয় নেতা আছে, সবসময় টিভিতে দেখা যায়, বক্তৃতা দেখা যায়, তারা আজ পর্যন্ত একবারও পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে কি দাবি করেছে যে বিএসএফ তার জঙ্গি ঢোকালো, জবাব দাও? আমরা দাবি করেছি পার্লামেন্টে, আমার রেকর্ড বলবে যে বাংলাদেশের সীমানা শত ছিদ্র, সেগুলোকে সীমানা তার বেড়া দেওয়ার ফেন্সিং এর ব্যবস্থা করা। একবার না, বারবার বলেছি। আমি বারবার বলেছি যে পশ্চিম প্রান্তের বদলে পাকিস্তান, চীন পূর্ব প্রান্তে আগামী দিনে তাদের কার্যকলাপ বাড়াবে। আজকে তা মিলছে। আমি আবার বলছি যে নিজের দোষ ঢাকার জন্য, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য শুধু জঙ্গি বলে যাকে তাকে সন্দেহ করা এবং শুধুমাত্র বিএসএফ এর ঘাড়ে দোষ চাপিয়ে দিদি আর মোদি আপনার দায়িত্ব এড়াতে পারেন না। লাদাখ সীমান্তে চলে যান, চীন সেখানে দুটো রাজ্যের ঘোষণা করেছে, যেটা আমাদের অঞ্চল, ভারতবর্ষের এলাকা। এই কদিন আগে ঢোল বাজানো হলো সব সমস্যার সমাধান। আমরা বলেছিলাম না, সমস্যার সমাধান হয়নি। দেখুন, এখন এই সরকার দাবি করছে যে চীন আমাদের দুটো এলাকা দখল করে নিচ্ছে। তাই দিদি আর মোদির এই জঙ্গি জঙ্গি খেলা, বিএসএফ কে দোষ দেওয়া, আরে নানা ঢপবাজি রাজনীতিতে বাংলার মানুষ করবেন না। লালবাগে যেটা ফেটেছে
আমি মনে করি না সেটা বিরাট কোন জঙ্গি কারবার, কিন্তু সারা ভারতবর্ষের নজর রাখুন এখানটা, কারণ মুর্শিদাবাদকে জানো জঙ্গি জঙ্গি মানে জঙ্গিদের আস্থান হিসেবে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। বড় অবাক লাগছে আমার। জঙ্গি কোথাও থাকতে পারে, জঙ্গি কোথাও থাকতে পারে, খুঁজে বার করুন। কিন্তু জঙ্গি ধরার নামে কোথাও কোন রকম শান্ত বাতাবরণ অশান্ত করা, মানুষের মধ্যে ভয় ভীতি সঞ্চার করার চেষ্টা না করাটাই দাবি আমাদের থাকবে। প্রকৃত জঙ্গি কে আমরা জানতে চাই, প্রকৃত আসলি জঙ্গি আর নকলি জঙ্গির ফারাক আমরা বুঝতে চাই। জঙ্গি জঙ্গি হাওয়া তুলে সমস্ত ব্যর্থতাকে ঢেকে দেওয়ার যেন চেষ্টা করা না হয়। এই বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল, তখন তো বিএসএফ ছিল, তখন আপনি কি বলেছিলেন, ওপার থেকে যদি লোক চলে আসে আমি তো তাদেরকে ফেলবো না, একটা রুটি থাকলে অর্ধেক রুটি দেবো আমি। তা আপনি তখন আহ্বান করেছিলেন, বাংলাদেশের মানুষকে তো আপনি আহ্বান করেছিলেন, এখন কেন জঙ্গিদের ঘাট দোষ চাপাচ্ছেন? এই চালাকি আপনি কতদিন করবেন?